সৃষ্টি জগতের মাঝে পার্থক্য করে দিয়েছেন যে গোটা সৃষ্টি জগৎ একদিকে, সব কিছুর সম্মান একদিকে, আর আল্লাহর হাবিবের ইজ্জত মর্যাদা একদিকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এমন এক ঘটনা ঘটাইলেন, যে ঘটনা ঘটাইয়া নিজে আশ্চর্য হয়ে গেছেন, নিজে আশ্চর্য হয়ে বলেছেন সুবহানাল্লাহ। আপনারা কি আগামী বছর বলবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ফজিলত আছে তো নাকি? একটু আগেই তো শুনলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। আর জোরে বলেন, এই গাছের পরিমাণ কত বিশাল! আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতুন। যে জান্নাতে আমাদের জন্য আল্লাহ যে গাছ তৈরি করবেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা, এই গাছের ছায়া অতিক্রম করতে মানুষ যদি 100 বছর হাইটা যায়, ভ্রমণ করে, তারপর ওই গাছের ছায়া হাইটা শেষ করতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়াতে একটু জায়গার জন্য কত কিছু করি। এক একটা গাছের পরিমাণ যদি এত বিশাল হয়, একবার সুবহানাল্লাহ বলছেন একটা গাছ তৈরি হয়ে গেছে। আর বাড়ির সামনে গাছ টাছ না থাকলে ভালো লাগে না, কি বলেন ঠিক না ভাই? ঠিক। আর সেই গাছটা যদি জান্নাতি হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা হাবিবের মেয়ারাজ ঘটাইলেন। মেয়ারাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক রাত্রির কিছু সময়, অর্থাৎ পুরা রাত্রিতে না, রাত্রের কিছু অংশ সময়ে তারা হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, এই আয়াতের মধ্যে মসজিদুল আকসা পর্যন্ত, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর দরবার পর্যন্ত যে নিয়ে গেছেন ওইটার বর্ণনা করেছেন। এখন আমাদের দেশে অনেকেই কামেল পাস, দাওরা পাস, অনেক পাসের অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই। তারা বলতে চায় আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার উপরে আর যাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলে। আর যেটা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছিল শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর আল্লাহ তাআলা বলেন ফাকানা কাবা কাউসাইনি আও তাদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যে আমার হাবিব আমার এত কাছে আসছে, তীর এবং ধনুক যখন কেউ মারে, তীর এবং ধনুক যত কাছে আসে তার চাইতে আরো বেশি কাছে ছিল। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন যারা এগুলো বলতে চায় যে আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তাআলার মেয়ারাজ হয় নাই, আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব যান নাই, এটা হলো সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। এটা কি? আর জোরে বলেন কি? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর দরবারে আল্লাহর হাবিব গেছেন কিনা? আর জোরে বলেন গেছেন কিনা? আল্লাহর কোরআন হাদিস এটা প্রমাণ করে দিয়েছে। এখন তারা চিন্তা ভাবনা করে যে এক রাত্রির মধ্যে এত কিছু ভ্রমণ করে কিভাবে আসলো। আচ্ছা বলেন তো যে আল্লাহর সেই পাওয়ার আছে না? আছে কিনা? হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে না? কে পাঠাইছেন বলেন তো? আর যারা বলেন কে পাঠাইছেন? এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহূর্তের মধ্যে আসমানে নিয়ে গেছেন। কি বলেন ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামকে কোথায় উঠাই নেওয়া হয়েছে? আসমানে। 3 নাম্বার, যে আল্লাহ তাআলা যে পারেন
এগুলা তারা বিশ্বাস করতে চায় না যে আল্লাহর ক্ষমতা নিয়েও তারা হাত দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রানী বিলকিসের যে সিংহাসন, গোটা সিংহাসনটাকে তার প্রজাদেরকে এনে দেওয়ার জন্য বলেছিল, এটা আল্লাহ এই কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইকা লাকাবিয়্যুন আমিন। নবী সুলাইমান জিন জাতি এবং মানুষকে বলল, কে রানী বিলকিসের সিংহাসনটা মুহূর্তের মধ্যে আমার কাছে এনে দিতে পারবা? একটা জিন দাঁড়াইলো, দাঁড়াইয়া বলতে লাগলো যে আপনি দাঁড়ানো থেকে বসবেন, তার মধ্যে আমি তার সিংহাসন আপনার সামনে এনে হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, তারও আরো আগে আমি দাঁড়ানো থেকে বসবো, এতটুকু সময় দেওয়া যাবে না, আরো দ্রুত কে আনতে পারবে? সঙ্গে সঙ্গে আল্লাহর এক প্রিয় বান্দা দাঁড়াইয়া গেলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওই বান্দা দাঁড়ায়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি চোখ বন্ধ করা থেকে চোখ খুলবেন, তার মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে হাজির করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। হাজার হাজার সৈন্য সহ সিংহাসন রানী বিলকিসের। মানুষ, একটা মানুষ, ফেরেশতাও না, একজন মানুষ বলেছে কি আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর ভিতরেই আমি রানী বিলকিসের গোটা সিংহাসন আপনার সামনে এনে হাজির করে দেব। ঠিক তাই করলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ যদি এত বিশাল সিংহাসন মুহূর্তের মধ্যে, সেকেন্ড না মুহূর্তের চোখ বন্ধ করছে আর খুলছে, যদি এত বড় সিংহাসন এই সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার হাবিবকে এই দুনিয়া থেকে 7 আসমান, লৌহ কলম, আরশ, কুরসি ভেদ করে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারেন কি পারেন না? আর যদি বলেন পারেন কি পারেন না? এই জন্য কাফের মুশরিক বেঈমানেরা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি যেই নবীকে, যেই মুহাম্মদকে নবী মানো, ওই নবী বলতেছে সে নাকি এক রাত্রির মধ্যে দুনিয়ার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস সহ আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে কাফের মুশরিক বেঈমানেরা, আল্লাহর হাবিব যদি এই কথা বলে থাকে, আমি 1000 বার সাক্ষী দিচ্ছি, আল্লাহর হাবিব এই মুহূর্তের মধ্যে 7 আসমান 7 জমিন, আল্লাহর আরশ, আল্লাহর দিদার পর্যন্ত গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি বলে থাকে এতে কোনো সন্দেহ নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যদি বলেন যে আমি আরো দূরে গেছি, এইটাও সঠিক। তা আমাদের আফসোস, আল্লাহর হাবিবের উম্মত হয়েও সিদরাতুল মুনতাহার উপরে আর স্বীকার করতে চায় না। কি বলেন, ঠিক না বেঠিক? এরা আসলে ওই যে বাহিরের কিছু রাষ্ট্রের কিছু ডলার পকেটে ঢুকে, তো এই জন্য আল্লাহর হাবিবের সম্মান দেখলে তাদের একটু খারাপ লাগে। আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত কে দিয়েছেন? আর যারা বলেন কে দিয়েছেন? আমলের আগে আপনার ঈমানকে ঠিক করেন, আপনার আকীদাকে ঠিক করেন। আউলিয়া কেরাম এইটাই শিক্ষা দিয়েছেন যে আপনি আমল করবেন, যদি ঈমানই ঠিক না থাকে, আকীদাই ঠিক না থাকে, বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, তাইলে আপনার বিল্ডিং টিকবে? আর যারা বলেন টিকবে? টিকবে না। আপনার ঈমানই ঠিক নাই, আকীদাই ঠিক নাই, আকীদা ঈমানও মজবুত করতে পারলেন না, তাহলে আপনি নামাজ রোজা এগুলা পরে কি লাভ হবে? আগে ঈমানকে ঠিক করতে হবে, ঈমানের মূল কি সেইটাও বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের স্বাদ বুঝতে চায়, ঈমানের মজা পাইতে চায়, ওই ব্যক্তির যেন তার অন্তরের মধ্যে, তার হৃদয়ের মধ্যে তিনটা বৈশিষ্ট্য ধারণ করে। যার অন্তরে তিনটা বৈশিষ্ট্য থাকবে, ওই ঈমানদার ব্যক্তি ঈমানের সঠিক মজা পাবে। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আইয়াকুনার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সবচাইতে যদি বেশি মোহাব্বত করতে না পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। নামাজ পড়ে মজা পাবেন না, রোজা রেখে মজা পাবেন না, হজ করে মজা পাবেন না, এবং যত আমল আছে কোন আমল করে আপনার স্বাদ লাগবে না। কারণ ঈমানের মধু যে, ঈমানের মূল যিনি, তাকে আপনি মোহাব্বত করেন না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে আগে কেমন মোহাব্বত করতেন, জীবন দিতে কোনো দ্বিধাবোধ করতেন না। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, যাকে হযরত ওমর ওই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন। মুসলমানদের এক সৈন্যবাহিনী দিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে পাঠিয়েছেন। রোম সম্রাট ওই দিক দিয়ে ঘোষণা করে দিল যে মুসলমানদের নবী, তার যারা উম্মত আছে, তারা জীবনের চাইতেও বেশি তাকে মোহাব্বত করে, ভালোবাসে, জীবনের চাইতেও বেশি মোহাব্বত করে, ভালোবাসে। আজকে যদি কোনো মুসলমান জীবিত বন্দী থাকে, তাহলে তাকে আমার সামনে নিয়ে আসবা। কাফের মুশরিকদেরকে ঘোষণা করে দিল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানদের সৈন্যবাহিনীর সাথে ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত ওই রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে হুযায়ফা, আমি জানি তুমি তোমার নবীকে বেশি মোহাব্বত করো। তোমরা মুসলমানরা তোমাদের নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট বলল, রে হুযায়ফা, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেব, আর তোমাকে অনেক সম্মান দান করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে রোম সম্রাট, তুমি আমাকে মুক্তির জন্য লোভ দেখাচ্ছ, সম্মানের লোভ দেখাচ্ছ। আমার আল্লাহ আমাকে যেই সম্মান দিয়েছেন, ওই সম্মানই আমার জন্য যথেষ্ট। আর তুমি আমাকে মুক্তির লোভ দেখাচ্ছ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার এই মুক্তি দিয়ে কোনো দরকার নাই। যেই মুক্তির মধ্যে আল্লাহ নাই, যে মুক্তির মধ্যে আল্লাহর রাসূল নাই, ওই মুক্তির দরকার নাই। তোমার যা মন চায় তাই করো। রোম সম্রাট ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এখন হত্যা করা হবে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো। আর যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার রাজ্যের একটা ভাগ দেওয়া হবে। আমার কন্যা সন্তানকে তোমার হাতে সমর্পণ করা হবে, আমার কন্যা সন্তানকে তোমার কাছে দেওয়া হবে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, রে রোম সম্রাট, তুমি কেন গোটা আরবের সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরও আমি এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহর হাবিবের ঈমান থেকে, আল্লাহর হাবিবের মহব্বত থেকে আমি সরে যাব না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার। রোম সম্রাট খুব রাগ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, তোমাকে এখন হত্যা করা হবে। কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিল, ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির রশির মধ্যে ঝুলাও।
তার হাতের মধ্যে বাঁধ দিল এবং গলার মধ্যে রশি টানাইল এবং বলা হলো যে একটা কড়াইয়া নিয়ে আসো, ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করো, তাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীতু হন নাই, ভয় পান নাই। কাফের মুশরিক বেঈমানরা কড়াইয়া গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিল, তেল উত্তপ্ত হলো, কড়াইয়ের তেল টকবক করতেছে। একজন মুসলমান বন্দীকে তার সামনে আইনে ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ওই মুসলমান ইমানদার ব্যক্তির দেহ থেকে গোশতগুলো আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন এই অবস্থা। আবার তাকে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে এখন তেলের মধ্যে ছাড়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে রোম সম্রাট, তোমার যা মন চাই তাই করো, আমি ঈমান থেকে দূরে সরে যাব না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের মধ্যে দেওয়া হবে। এই মুহূর্তে তার চোখ দিয়ে পানি ভেয়ে ভেয়ে পড়তেছে। সৈন্যরা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় ভয়ে পেয়ে গেছে। রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট ডাক দিয়ে বলে, রে হুযায়ফা, তুমি মনে হয় ভয় পেয়েছো, তুমি এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তুমি ভয় পেয়েছো এই জন্য কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, রে রোম সম্রাট, রে রোম সম্রাট, তুমি আমাকে হত্যা করবা সেই জন্য আমি ভয় পাই নাই, সেই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয় নাই। আমি হুযায়ফা তো শুধু একটা, কিন্তু আমার দেহের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ যদি হুযায়ফা হইতো, আল্লাহ যদি এতগুলা হুযায়ফা তৈরি করে দিতেন, তাহলে প্রত্যেকটা হুযায়ফা এইভাবে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পা থেকে মাথা পর্যন্ত যত পশম আছে, সমস্ত পশমগুলা যদি এক একটা পশমের বিনিময়ে এক একটা আল্লাহ হুযায়ফা তৈরি করে দিতেন, প্রত্যেকটা হুযায়ফাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদার। এই কি? আর জোরে বলেন কি? হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একদিন এক বন্ধুকে সাথে নিয়ে তায়েফে সফরে যাচ্ছেন। কোথায়? তায়েফে সফরে যাচ্ছেন। তায়েফে সফরে যাওয়া অবস্থায় হঠাৎ গভীর রাত হয়ে গেছে। সফর করতে করতে রাতের বেলা দুইজনে পাহাড়ের উপরে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে ঘুমিয়ে গেলেন। ওই পাশে যেই বন্ধু ছিল তারও দাড়ি টাড়ি পাঞ্জাবি সব ছিল। যখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন, তখন সে কি করলো, তার কাছে ছিল রশি আর চাকু ছিল, ছুরি ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত এবং দুই পা বেঁধে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে দেখে যে এই অবস্থা। জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি এই অবস্থা করছে কেন? আমি কি অন্যায় করেছি? তখন ওই মুনাফিকটা জবাব দেয়, আজকে তোমাকে হত্যা করা হবে। কারণ কি? আমাকে কেন হত্যা করবা? তোমার কি ক্ষতি করেছি? জবাব আসলো যে তুমি তোমার নবী মুহাম্মদকে তুমি ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, এইটার জন্যই আমি তোমাকে হত্যা করব। কারণ তুমি তোমার নবীকে ভালোবাসো, তোমাকে সে ভালোবাসক, এটা আমি সহ্য করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থার মধ্যে কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। হাতের মধ্যে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, হাতও খুলতে পারতেছে না, পাও খুলতে পারতেছে না, নড়াচড়া করতেও পারতেছে না। হাত তুললেন, এই বাঁধা হাতগুলো আল্লাহর দরবারে তুললেন, আর চোখ দিয়ে তাকায় উপরের দিকে বলতেছেন, আগিসনি ইয়া রহমান, ওগো আল্লাহ, এই মুহূর্তে এই কঠিন মুসিবতের সময় আপনি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। এই বিপদের মধ্যে আপনি ছাড়া আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে রক্ষা করেন।
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া করলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন একটু চিন্তা করে দেখেন। ওই মুনাফিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালানোর জন্য গেল। প্রথমে ছুরি চালানোর জন্য গেছে, হঠাৎ একটা বিকট শব্দ আসছে, রে মুনাফিক, যায়েদের গলার মধ্যে তুমি ছুরি চালায়ও না। এত জোরে আওয়াজ হয়েছে, মুনাফিকটা গুহা থেকে বের হয়, দেখে যে কেউ নাই। আওয়াজটা কোথা থেকে আসলো? কোনো মানুষ নাই, কেউ নাই, কে আওয়াজ দিল? দ্বিতীয়বার আবার জবাই করার জন্য গেল, আবার একটা শব্দ আসলো, রে মুনাফিক, সাবধান, তুমি যায়েদের গলার মধ্যে ছুরি চালায়ও না। আবার মুনাফিকটা গর্ত থেকে বের হলো, বের হয়ে দেখে যে আর কেউ নাই। আবার তৃতীয়বার গেল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালানোর জন্য। হঠাৎ এত বিকট আওয়াজ আসলো, রে মুনাফিক, সাবধান, তুমি যায়েদের গলার মধ্যে ছুরি চালায়ও না। মুনাফিক গর্ত থেকে বের হয়ে, গুহা থেকে বের হয়ে পাশে দেখে একটা ঘোড়ার মধ্যে সুন্দর একজন যুবক, খুব চমৎকার চেহারার অধিকারী, নুরানি চেহারার অধিকারী একজন যুবক, তার হাতে একটা তরবারি, ঘোড়ার উপরে বসে আছেন। দেখেই এত ভয় পেয়ে গেল, জিজ্ঞাসা করলো, তুমি কে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওই যুবকটা তার কল্লা দেহ থেকে আলাদা করে দিয়েছে। ঘোড়া থেকে নেমে গুহার মধ্যে গেছে, গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাদ পায়ের বাদ খুলে দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই, আপনি কে? এই কঠিন মুসিবতের সময়, এই বিপদের সময় আমাকে রক্ষা করলেন, সহযোগিতা করলেন। সঙ্গে সঙ্গে জবাব আসলো, রে যায়েদ, আমি আর কেউ না, আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। রে যায়েদ, মুনাফিক যখন তোমার গলার মধ্যে প্রথম ছুরি চালায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, যাও যাও, যায়েদ আমাকে ডাক দিয়েছে, আদিসনিয়া রহমান বলে ডাক দিয়েছে, যাও, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে যাও, যায়েদের গলার মধ্যে যেন মুনাফিক ছুরি চালাইতে না পারে, দ্রুত চলে যাও। ওই মুহূর্তে প্রথম যখন আমি ধমক দেই, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার যখন মুনাফিক তোমার গলায় ছুরি চালাইতে আসে, তখন আমি ছিলাম প্রথম আসমানে। তৃতীয়বার ধমক দিই গুহার কিনারে এসে, রে যায়েদ, আমার আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের মুহাব্বতে জীবনকে বিলীন করে দেয়, যারা আল্লাহর কাছে সহযোগিতা চায়, যারা আল্লাহকে নিয়ে সন্তুষ্ট থাকে, তার আল্লাহ নিজেই হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার আমল করার আগে, আমল যত বেশি করি না কেন, যদি ঈমান ঠিক না থাকে, ঈমানকে যদি মজবুত করতে না পারি, তাহলে আমাদের এই আমলের কোনো দাম নাই। কি বলেন, আসেনি? আর জোরে বলেন, আছে। এই জন্যই আল্লাহ তাআলা প্রথম শর্ত দিয়েছেন যে ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমানকে টিকিয়ে রাখতে হলে আল্লাহর হাবিব এবং আল্লাহর মহাব্বত দুনিয়ার সব কিছু থেকে বেশি স্থান দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হবেন, আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর বন্ধু হইতে চান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে চান, আল্লাহর হাবিবের ইত্তেবা, আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিবের ভালোবাসা
মনে প্রাণে জীবনের সবকিছু থেকে স্থান দিতে হবে, বলেন আল্লাহু আকবার। উপমহাদেশের মধ্যে জনপুর সিলসিলা ফুরফুরা সহ আমাদের যারা যিনি মুরব্বী ছিলেন হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি, উপমহাদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, এত উচ্চ তবকার ওলি ছিলেন। যদি ঘটনাটা শোনাই তাহলে বুঝতে পারবেন যে কত উচ্চ তবকার আল্লাহর ওলি ছিলেন। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি রাসূল প্রেমে এত বিভোর ছিলেন, রাসূলের ভালোবাসায় এত নিজেকে বিলীন করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে এত ভালোবাসার পরেও আল্লাহর হাবিবকে কোনোদিন তিনি দিদার পান নাই, দেখা পান নাই। একদিন হঠাৎ চিন্তা করলেন যে যাকে এত বেশি মহাব্বত করে, যাকে এত ভালোবাসি, যার জন্য আমার জীবনকে কুরবান করে দিচ্ছি, ওই নবীকে আমি দুনিয়াতে একবারও দেখলাম না। এই জীবনটাকে দুনিয়ার মধ্যে আর রাখার দরকার নাই। দেখবেন আমাদের দেশে কোনো যুবক যুবতী যখন প্রেম করে ভালোবাসে, অনেক সময় দেখা যায় যে বাবা মা রাজি না হইলে পরিবার থেকে রানা যেন দুইজনে একসাথে রশি দিয়ে ফাঁসি দেয়, আছে না নাই? এক রশিতে ফাঁসি দেয়, এমন একটা অবস্থা, একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দেয়। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যাকে বেশি মহব্বত করি, যাকে বেশি ভালোবাসি, তাকে এখনো দেখি নাই। এই জীবনটার পৃথিবীর মধ্যে রেখে কোনো লাভ নাই। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন, এই জীবনটাকে কেন পৃথিবীর মধ্যে রাখবো, কি দরকার, যাকে ভালোবাসি তাকেই পাই না। এই চিন্তা করতে করতে তিনি সাগরের পারে গেলেন, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। নদীতে ঝাঁপ দিবেন আত্মহত্যা করার জন্য। নদীর পারে গেলেন, নদীর পারে গিয়ে তিনি ঝাঁপ দিবেন, হঠাৎ করে পিছন দিক থেকে নুরানি চেহারার অধিকারী একজন ব্যক্তি আইসা জড়াইয়া ধরে বেড়ে বলে, রে সুফি ফতে আলী, রে ফতে আলী কোথায় যাও, এদিকে তাকাও। তিনি পিছনের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর নুরানি চেহারার অধিকারী, আর এমন চেহারার অধিকারী আর কাউকে দেখে নাই। এত সুন্দর চেহারার অধিকারী আর কাউকে দেখে নাই। তিনি বললেন, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে জবাব আসলো, রে ফতে আলী, যেই নবীর জন্য তুমি জীবনকে বিলীন করে দেওয়ার জন্য সাগরে ঝাঁপ দিচ্ছ, ওই নবী তোমার সাথে দেখা করার জন্য চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, রসুলের চেহারা আল্লাহর হাবিব থেকে সুন্দর আর পৃথিবীর মধ্যে কেউ আছে? একটু আওয়াজ দিবেন বাবা, আর কেউ আছে? রসুল থেকে সুন্দরের অধিকারী আর কেউ নাই। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আহসানু মিন কালাম তারা কত্তু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা দাম্মুন ইলাহু ইসমান ইলা ইসমিহি ইয ক্বালাল মুআজ্জিনু ফিল খামসি আশহাদ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যেই সাহাবীর জন্য একটা মিম্বর তৈরি করে রেখেছেন, যেই মিম্বরে উঠে হযরতে হাসান আল্লাহর নবীর প্রশংসা করতেন। একদিন আল্লাহর হাবিব বসা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করতেছেন। ওয়া আহসানু মিন কালাম তারা কত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সুন্দর নুরানি চেহারার অধিকারী কোন ব্যক্তিকে আমার এই দুই চক্ষু কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। তো আসতে ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, এই পৃথিবীর মধ্যে আপনার চাইতে সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর যত মা দুনিয়ার মধ্যে সন্তান প্রসব করেছে, আপনার চাইতে সুন্দর সন্তান আর পৃথিবীর মধ্যে কাউকে প্রসব করায় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে
দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি করে পবিত্র করে পৃথিবীর মধ্যে পাঠাইছেন। মনে হচ্ছে আপনার চেহারা এত সুন্দর, এত নুরানি। আল্লাহর কাছে আপনি যেভাবে আপনার দেহ, আপনার চেহারা মুবারককে গঠন করতে বলেছেন, আল্লাহ ওইভাবে আপনার চাওয়া অনুযায়ী আপনার চেহারাটাকে গঠন করেছেন। বলুন সুবহানাল্লাহ। দম্মুন ইলাহু ইসমান ইলা ইসমিহি, দম্মুন ইলাহু ইসমান ইলা ইসমিহি। আল্লাহ তাআলা তার নামের সাথে আপনার নামকে যোগ করে দিয়েছেন। আল্লাহর নামের সাথে আল্লাহ তাআলা আপনার নামকে যোগ করে দিয়েছেন। কেমন যোগ করেছেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আল্লাহ তাআলা আপনার শান-মান ইজ্জত বাড়ায়া দিবেন। কেমন বাড়ায়া দিবেন আপনি কি জানেন? আল্লাহর হাবিব বলেন, রে জিবরাইল, আল্লাহ আমার শান-মান ইজ্জত কেমন বাড়ায়া দিবেন, এইটা আমি আল্লাহর কুদরতি জবান মোবারক দিয়ে শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসলো। হাদিসে কুদসির মধ্যে আসছে, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, বন্ধু আমার, ও বন্ধু, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি কেমন বাড়ায় দিয়েছি শুনুন। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। দুলুকে ভুলুকে, আসমানে, জমিনে, লৌহে কলমে, আরশে কলমে, যেখানেই, জান্নাতে যেখানে আমি আল্লাহর জিকির হবে, ওইখানে আপনার নামের জিকিরও আমি আমার সাথে লাগাইয়া দিছি। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। দম্মুন ইলাহু ইসমান ইলা ইসমিহি, দম্মুন ইলাহু ইসমান ইলা ইসমিহি। যে আপনার নামটাকে আল্লাহ তাআলা তার নামের সাথে এক করে দিয়েছেন। এই জন্য আজানে আল্লাহর হাবিবের নাম আছে না নাই? একামতে আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাও আল্লাহর হাবিবের নাম আছে না নাই? কিয়ামতের দিন আপনি আমি বিপদে পড়ে যাব, ওই দিন আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায়, আর জোরে বলেন উপায় থাকবে? কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশে একদল হুজুর আল্লাহর হাবিবকে মাইনাস করে দিতে চায়। দেখবেন আহলে হাদিস নামে একটা সংগঠন আছে, ওই সংগঠনের লোকেরা বিভিন্ন মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক সব বাদ দিয়ে দিস। অনেক মসজিদ থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিস। আচ্ছা, তারা কি মুসলমান হবে বলেন তো দেখি? আর জোরে বলেন, মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ রাইখা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দিলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ? আর জোরে বলেন সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না, মাঝখানে না হয় যদি শাহে মদিনা। আল্লাহর হাবিবকে ছাড়া কোনো দিকেই আপনার সামনে আগানোর কোনো সুযোগ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কিয়ামতের দিন আপনি তো সুপারিশ করবেন। আনা ফাইলুন। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর হাবিব বলেন, আনা ফাইলুন, তোমার প্রস্তাব কবুল করা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত বেশি মানুষ থাকবে, আপনাকে কোথায় খুঁজে পাবো, আর আপনিও বা আমাদেরকে কোথায় খুঁজবেন? কি বলেন? আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ থাকবে না? কি বলেন থাকবে না? কিয়ামতের দিন আমাদের দুইটা আইডেন্টিফাই থাকবে, বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য থাকবে যে যারা নামাজি ইমানদার ব্যক্তি,
আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন যে ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই ফামান ইসতাতা মিনকুম আই ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সুবহানাল্লাহ বলেন যে যারা নামাজি বান্দা ইমানদার তারা যে এই ওযু করেছে, নামাজ পড়ার জন্য ওযু করেছে, কিয়ামতের দিন ওযুর অঙ্গগুলা নূরের মাধ্যমে, নূর দ্বারা চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। যত মানুষই থাকুক, যত দূরেই আপনি থাকুন না কেন, ওই হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে আপনার দেহের অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। দেখবেন অনেক অন্ধকারের মধ্যে অনেক দূরে যদি একটা আলো থাকে, লাইট জ্বলে, তাহলে ওই লাইটটা কিন্তু সবার চোখে পড়ে, ঠিক না? ঠিক কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের এই অঙ্গগুলো নূরের মতো ঝলমল করতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। আর একটা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা বলেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا। আল্লাহ তাআলা বলেন আমার ঈমানদার বান্দা যারা থাকবে কিয়ামতের দিন, তাদের একটা বৈশিষ্ট্য থাকবে, ওই ঈমানদার বান্দার সামনে দিয়ে একটা নূর দৌড়াদৌড়ি করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি আমার উম্মতদেরকে ওই নূরটা দেখেই চিনতে পারবো আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত মানুষের মধ্যে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব বললেন, রে আনাস, কিয়ামতের দিন আমি 3টা জায়গায় দৌড়াদৌড়ি করব। কয়টা জায়গায়? 3টা জায়গায় দৌড়াদৌড়ি করব। 1 নাম্বার হচ্ছে পুলসিরাতের কিনারে। পুলসিরাতের কিনারে আমি থাকবো। আমার উম্মত যখন পুলসিরাতের পুল পার হইতে ভয় পাবে, পুলের নিচে থাকবে জাহান্নাম, যার আমল খারাপ হবে পুল কেটে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত ভয়ে পুলসিরাতের পুলের মধ্যে উঠতে চাইবে না। ওই দিন আমি নবী আমার উম্মতকে হাতে ধরে পুলসিরাতের পুল পার করে তাকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ, যদি পুলসিরাতের কিনারে আপনাকে না পাই তাহলে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব বলেন আতলুবুনি ইনদাল মিজান, মিজানের কাছে খুঁজবা, যেখানে আমার উম্মতের আমলগুলো ওজন করা হবে, মাপা হবে, ওজন করা হবে আমাদের আমলগুলো। কিয়ামতের দিন গণনা করা হবে না আপনি কয়বার জিকির করছেন, কত পারা কোরআন তেলাওয়াত করছেন, কয় খতম কোরআন তেলাওয়াত করছেন, কয়বার তাসবিহ পড়ছেন, কয় রাকাত নফল নামাজ পড়ছেন, এগুলোর গণনা করা হবে না। কার আমল কত বেশি সুন্দর, কার আমলের মধ্যে কত বেশি তাকওয়া থাকবে, ওই অনুযায়ী আপনার আমল ওজন করা হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, হায়াত এবং মওতকে আমি সৃষ্টি করেছি, কার আমল কত সুন্দর, কার আমলের মধ্যে তাকওয়া বেশি, ওইটা পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। এই জন্য বাবাজিরা আমার, আমি বলে থাকি এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহর হাবিবের মুহাব্বত কত বেশি আছে। যে নামাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত আছে, যে আমলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি আছে, ওই আমলটাই ওজন বেশি হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আর যে আমলের মধ্যে আমলের পরিমাণ, আমলের সংখ্যা কম নাই, অনেক অনেক বেশি, কিন্তু আল্লাহর হাবিবের আদব নাই, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি আছে, যে ইমানদারের হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি আছে, সে যত বড়ই আমলি হোক না কেন, যত বেশি আমলদারি হোক না কেন, কিয়ামতের দিন তার আমল কোনো কাজে আসবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার ইমানই তো ঠিক না, ইমানের মধ্যে যে দুর্বলতা। আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা শুনলে আপনি শিরকের আর বেদাতের গন্ধ খোঁজেন, তাহলে আপনার আমল কেমনে ওজন হবে? কি বলেন, ঠিক না বেঠিক?
এই জন্য কিয়ামতের দিন আমল কি ওজন করা হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে আনাস, ওই দিন আমি আমার উম্মতের যেখানে আমলগুলো ওজন করা হবে, মাপা হবে, আমি যখন দেখব গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আজকে আপনারা এই যে ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসরণে যে মাহফিল, এই মাহফিল উপস্থিত হয়েছেন, রাসূলের শানে দুরূদ পড়েছেন এবং সেই দুপুর থেকে এই পর্যন্ত কষ্ট করে এখানে বসে আছেন, আমলগুলো করতেছেন, এগুলো আল্লাহর হাবিবের সামনে দলিল হিসাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের এই দলিলগুলো আমি ওই মিজানের নিকট গিয়ে আমলের পাল্লা, যেখানে নেক আমলের পাল্লা থাকবে, ওই নেক আমলের মধ্যে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো, যদি মিজানের কাছে আপনাকে না পাই তাহলে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আতলুবুনি ইনদাল হাউজ। রে আনাস, যদি মিজানের কাছেও না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা। সুবহানাল্লাহ বলে। বাবা, কিয়ামতের এই কঠিন মুসিবত, আমরা দুনিয়ার একটু সূর্যের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার দিকে সূর্যটা উল্টা দিকে আছে, এত উপরে থাকার পরেও, কোটি কোটি মাইল দূরে থাকার পরও দুনিয়ার এই সূর্যের তাপের সহ্য করতে কি বলেন পারি? 5 মিনিট রৌদ্র থাকলে আমাদের ঘামে শরীর পুরা ভিজে যায়, এসির মধ্যে ঢুকি, না হলে গোসল করি। কি বলেন ঠিক না বে ঠিক? কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার উপরে, একদম মাথার উপরে, এত কাছে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গরম পানির মতো টকবক করতে থাকবে, হাহাকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে পানির জন্য, একটু পানি দিন, গলা শুকায়া যান। গরমের সময় পানির পিপাসা বেশি লাগে, সূর্যের তাপ হাহাকার করবে মানুষ পানির জন্য, একটু পানি। যারা বেঈমান কাফের মুশরিক তাদেরকে পানি দেওয়া হবে, কাফের মুশরিক জাহান্নামীদের পুজ রক্তগুলা। আর আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সূর্য মাথার উপর থাকবে, আমার উম্মত পানির জন্য হাহাকার করবে, আমি আমার উম্মতের হাত ধরে নিয়ে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করায়া দেব। কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত হাজার? আর জুড়ে বলেন, কত হাজার বছরের সমান? একদিন বয়স হবে 50,000 বছর। এটা আমার কথা না, সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এত দিন পর্যন্ত আপনি আমার দ্বারাই থাকতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতকে আমি হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করায়া দেব। 50,000 বছরের কোন মুহূর্তে আমার উম্মতের আর পানির পিপাসা লাগবে না, শরীরটা, দেহটা শীতল হয়ে যাবে। এই 3টা জায়গায় আমি কিয়ামতের দিন দৌড়াদৌড়ি করতে থাকবো। কোন উম্মত বিপদে পড়েছে, কোন জায়গায় বিপদে পড়েছে, আমি খালি দৌড়াদৌড়ি করতে থাকবো। রাসূলরে মাইনাস করো, আউলিয়ে কেরামকে ভালো লাগে না। আউলিয়ে কেরাম নবীর কথা বলে, এই জন্য তোমাদের ভালো লাগে না। রাসূল ছাড়া কোনো উপায় নাই। কি বলেন ঠিক না বেঠিক? কোন উপায় আছে? কোন উপায় নাই। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা পকেটে ঢুকে, আর যখন যা মন চায় মুখ দিয়ে তাই বল। কখনো রাসূল মূর্খ উম্মি নবী, কখনো সিক্স প্যাক, কখনো বা রাসূলকে রাখাল বলে তুমি অসম্মান করো, এগুলো বেয়াদবি। কি বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের সামনে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না দুনিয়ার মধ্যে। যেমন আমরা একজন আরেকজনকে ডাকাডাকি করি, যেই ডাকাডাকির কারণে মানুষ অসম্মান হয়, এমন কোন শব্দ নিয়ে আল্লাহর হাবিবকে ডাকাডাকি করা যাবে না। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দ। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, লা তাজআলু দুআ আর-রাসূল, আমার রাসূলকে তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার হাবিবকে এইভাবে ডাকাডাকি করতে পারবা না। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নিজেই কোন কোরআনের মধ্যে কোন জায়গায় আল্লাহর হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমাদেরকে আদব শিখাইছে, আদব। আর মোল্লা যখন মন চায় একটু ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, কি করবে না করবে, মানুষ এই যুবকরা একটু তার জন্য পাগল, কি করবে না করবে দিশা পায় না। কি বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত বেয়াদবি করবেন, আপনার আমলের খাতা শূন্য হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। কি বলেন ঠিক না বে ঠিক? রাসূলের শানে যদি চুল পরিমাণ বিন্দু পরিমাণ কেউ বেয়াদবি করে, তার জীবনের সব আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে। এজন্য রাসূলকে মাইনাস করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকায়া দেখেন এত সুন্দর নুরানি চেহারার অধিকারী। জিজ্ঞাসা করলেন, কে আপনি? পিছন থেকে জবাব আসলো, রে ফতে আলী, তুমি যেই নবীর জন্য নিজের জীবনকে সাগরের মধ্যে জাপ দিয়ে বিলীন করে দিচ্ছ, ওই নবী মদিনা থেকে তোমাকে দেখার জন্য হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, রাসূল মদিনা থেকে আমার ঘরে আইসা দেখা দিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন পারেন কি পারেন না? আরেকটি ছোট্ট ঘটনা বলে, এই ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করে দেব। হযরতে ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি, যার বাড়ি হচ্ছে মিশরে। কোথায়? আর জোরে বলেন কোথায়? আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1200 বছর পরের ঘটনা। কত বছর? 1200 বছর পরের ঘটনা। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন। আল্লাহর হাবিবের মহাব্বত এত বেশি ছিল, একদিন তিনি স্বপ্নে দেখতেছেন কে যেন বলতেছে, আল্লাহর হাবিবের শানে তুমি কবিতা লেখো। তিনি এক এক করে 300 লাইনের কবিতা লেখছেন। কত লাইনের? আরো জোরে বলেন কত লাইনের? 300 লাইনের কবিতা লেখছেন। এখন চিন্তা করলেন, আমি তো অসুস্থ, প্যারালাইসিস রোগ, শরীরের একটা অঙ্গই বিকলাঙ্গ হয়ে গেছে, কোনো শক্তি পায় না। তিনি চিন্তা করলেন, ইস, এই কবিতাটা যদি আমি মদিনায় রাসূলের রওজায় গিয়ে পাশে বসে বসে যদি শোনাইতে পারতাম, কতই না ভালো লাগতো। এই চিন্তা ভাবনা করেন, এই কবিতাটা পড়েন। একদিন ঘুমাইয়া গেছেন, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে আল্লাহর হাবিব তার বালিশের পাশে আয়সা মাথা মোবারক হাত দিয়ে বুলাইতেছেন আর বলতেছেন, আমি নবীর শানে তুমি যেই কবিতাটা লিখেছো, এই কবিতাটা পরে পরে শোনাও। সুবহানাল্লাহ। আরো পরে বললেন, হযরত ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি এক এক করে 300 লাইনের কবিতা আল্লাহর হাবিবকে শুনাইলেন। আল্লাহর হাবিব কবিতাটা শুনে তার দেহের মধ্যে একটি চাদর মোবারক উপহার দিলেন। আর আল্লাহর হাবিব তার হাত মোবারক দিয়ে শরফুদ্দীন বুসরির যে অঙ্গটা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে, ওই অঙ্গটা একটু মেসেজ করে দিলেন। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আল্লাহর হাবিব ঘুমের মধ্যে আমাকে যে চাদরটা উপহার দিয়েছেন, ওই চাদরটা আমি বাস্তবেই পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এবং আমার প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার পূর্বে আমার দেহের মধ্যে যেমন শক্তি ছিল, যেমন সুস্থ ছিলাম, তার চাইতে 1000 গুণ বেশি সুস্থ হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর হাবিব আছেন মদিনায়, আর এই ঘটনা ঘটেছে মিশরে, তাও আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1200 বছরের পরের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর হাবিবের সাথে হৃদয়টাকে কানেকশন করতে পারেন, জীবনের সবচেয়ে বেশি মহব্বত করতে পারেন, আপনার আমার বাঙ্গা গরেও আল্লাহর হাবিব আইসা দিদার দিতে পারেন কিনা? আরো জোরে বলেন পারেন কিনা? এই জন্য বাবাজিরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে জড়ায়া ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি, আপনার জন্য আমি এত পাগল, আজকে আপনাকে পেয়েছি, আপনাকে আমি ছাড়তে চাই না। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে আল্লাহর হাবিব বললেন, রে ফতে আলী, রে ফতে আলী, তোমার আশা তো পূরণ করেছি, এখন আমি চলে যাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না।
আল্লাহর হাবিব আমাদের জীবনের চাইতেও কাছে। বিশ্বাস হয়? আমরা মনে করি রাসূল মনে হয় মদিনায় শুয়ে আছেন, কিন্তু না, আল্লাহর কোরআন ফতোয়া দিচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুমিনদের জানের চাইতেও কাছে, মুমিনদের জানের চাইতেও নিকটে। আমরা যদিও দূরে মনে করি, কিন্তু আল্লাহর কোরআন বলে আল্লাহর হাবিব মুমিনের জীবনের চাইতেও কাছে। বলুন সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার হৃদয় গহীনে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আপনি মদিনাওয়ালাকে যত মাইনাস করতে চান, আমার আল্লাহ বলে মদিনাওয়ালা ইমানদারের অন্তরে, ইমানদারের জানের চাইতো কাছে, ইমানদারের জীবনের চাইতো নিকটে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে ছাড়তে চান না। আল্লাহর হাবিব বিদায় নিচ্ছেন, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, রে ফতে আলী, তোমাকে আমি বছরে একবার দেখা দেব। সুবহানাল্লাহ। বছরে একবার দেখা দেব। ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মাসে 12 মাসে 1 বছর এতদিন পর্যন্ত আপনাকে ছাড়া আমার থাকা সম্ভব না। আল্লাহর হাবিব বলেন, যাও 6 মাসে একবার দেখা দেব। ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, 6 মাসে এতদিন পর্যন্ত আমি থাকতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, যাও 1 মাসে একবার দেখা দেব। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। কয় যাও 1 সপ্তাহে একবার দেখা দেব। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে ফতে আলী, রে পাগলা, যাও, আমি ঘোষণা করে দিলাম, যখনই তুমি আমি নবীর দেখা পাইতে চাইবা, যখনই তোমার মন বলবে আমাকে দেখতে, তখনই আমি তোমাকে দিদার দিয়ে দেব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই চাইবা তখন আমি দিদার দেব। শুধু ইতিহাস সাক্ষী, তার বইয়ের মধ্যে, জীবনের মধ্যে লেখা, তাকে বলা হয় রাসূলনুমা। শুধু তিনিই দেখতেন না, যখন যাকে চাইতেন, যখন যাকে মন চাইতো ডাক দিতেন, এই রসুল দেখবা, নিয়ে এদিকে আসো, আমার কাছে আসো, রসুলের সাথে দিদার পাওয়া লাগবে কিনা। ধৈর্য আনতেন, আইনা তার বগলের নিচে ধরতেন, কয় চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাথে তাদেরও দিদার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কেমন পাওয়ার, কেমন ভালোবাসার স্পৃহা দেখেন, যে যখনই আল্লাহর হাবিবকে তার মন চাইবে দেখার জন্য, আল্লাহর হাবিব তখনই দিদার দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি জন্যই বলেন, ওয়াসা আজ-দীন ইমাই কদরদানি মুবাস, দ্বীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। আমাকে যদি কেউ প্রশ্ন করে, রে ফতে আলী, দিন বলতে, ধর্ম বলতে তুমি কি বুঝো, দিন বলতে, ধর্ম বলতে কি বোঝায়, তখন আমি একটাই জবাব দেব, দিন বলতে, ধর্ম বলতে শুধু বুঝায় আল্লাহর হাবিবের মোহাব্বত। বলুন সুবহানাল্লাহ। কারণ মোহাব্বত করছে আল্লাহর নবীরে, পাইছে। কি বলেন, ঠিক না বে ঠিক? শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। বাংলাদেশের একজন, চাঁদপুরের ফরাজিকান্দি দরবার শরীফের একজন আল্লাহর ওলি, নাম তার ডক্টর মঞ্জুর আহমদ ওয়াইসি, যিনি আল্লাহর হাবিবের শানে প্রায় 4500-এর উপরে নাত লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সারাক্ষণ আল্লাহর হাবিবের নাত গাইতেন আর কানতেন।
তিনি নাত লেখছেন আল্লাহর হাবিবের শানে। হাবিব আপনারই চরণ তলে স্থান দে নামায়, হাবিব আপনারই চরণ তলে স্থান দে নামায়। একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়। আপনারই চরণ তলে স্থান দে নামায়, নবী আপনারই চরণ তলে স্থান দে নামায়। গোলাম বলে ডাক পেলে ধন্য এ জীবন, আপনারই গোলামির তরে জীবন মরণ, হাবিব জীবন মরণ। একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়। আপনারই চরণ তলে স্থান দে নামায়, নবী আপনারই চরণ তলে স্থান দে নামায়। এই নাত গাইতেন আর চোখ দিয়া পানি পড়তো। আমি দেখতাম 2012 সালে মসজিদে নববীর মধ্যে তিনি ইন্তেকাল করেছেন সাজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির প্রথম গেইটেই তার কবর হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নাত লেখছেন তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। পাগল হতে পারি নাই কেমনে তোমার দয়া পাই, তারপর মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে কে আছে সহায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। না নিলে তুমি মোরে রাখব না জীবন ধরে, তুমি ছাড়া কি লাভ এ বাঁচায়। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। কি চমৎকার না দেখছেন। আল্লাহর হাবিবের শানে লিখছেন, আল্লাহর হাবিব কোলে তুলে নিছেন, মসজিদে নববীতে ইন্তেকাল করেছেন। তিনি যেদিন ইন্তেকাল করবেন এর আগের দিন হুযাইফা সাহেব যিনি আসরের নামাজের ইমামতি করেন ওনারে বলছেন, হুজুর আগামীকালকে যদি আল্লাহ আপনাকে বাঁচাইয়া রাখে তাইলে আমার জানাজার নামাজ আপনি পড়ায়েন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত উচ্চ তবকার ওলি ছিলেন যে আল্লাহ যদি আপনাকে আগামীকালকে বাঁচাইয়া রাখে তাইলে আমার জানাজার নামাজটা কি আপনি। কারণ জোহরের নামাজ যে পড়াইতো একটু আকিদা ভিন্ন ছিল, একটু বদ আকিদা। তো ওনার আকিদা সুন্নি আকিদা, আউলিয়া কেরামদের যে আকিদা আহলে সুন্নাত। ঠিক তিনি জোহরের পূর্বে ইন্তেকাল করেছেন, আসরের সময় তার জানাজা। উনি বলছেন যে এই লোকটা তো গতকালকে আমাকে বলে গেছে যে হুজুর আপনি যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখেন আমার ইমামতি কইরেন জানাজার নামাজে। তো কত পাওয়ারফুল ছিলেন। রসুলের মোহাব্বত ভালোবাসা থাকলে কোনো জায়গায় সম্মান কমে না। কি বলেন ঠিক না বে ঠিক? শামসুল ওলামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহির সম্মান কম না বেশি? আরো যেটা বলেন কম না বেশি? সিলেটের প্রত্যেকটা মাঝি শামসুল ওলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান করতে বাধ্য। কি বলেন ঠিক না বে ঠিক? আজকে একদল ইহুদি খ্রিস্টানদের মুনাফিকদের ভাইরাস, যারা তাদের থেকে ডলার খেয়ে কথায় কথায় আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে, আমরা কঠিন ভাবে প্রতিবাদ করি। কি বলেন ঠিক না বে ঠিক?
আল্লাহর রাসূলের সম্মান ইজ্জত নিয়ে যে খেলা করবে, সে যত বড়ই মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড়ই ক্ষমতাধারী হোক না কেন, আমরা তাকে জুতার পায়ের সমান মনে করি না। কি বলেন, ঠিক না বেঠিক? জুতার তলার সমান মনে করি না। আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত আছে, তার সম্মান আমাদের মাথার উপরে। কি বলেন, ঠিক না বেঠিক? বাবা, এখন ফিতনার শেষ নাই, ফিতনার শেষ নাই। আমার ঈমানকে চুরি করার জন্য আপনার হাতের একটা মোবাইলে যথেষ্ট। ইউটিউব হুজুররা যেইভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা লেগেছে, কারণ ইহুদি খ্রিস্টানরা চিন্তা করছে মুসলমানদেরকে তো সরাসরি তাদের ঈমান চুরি করা যাবে না, হাতে একটা দিয়ে দিছে, আর ঈমান চুরি করার জন্য আর কিছু মানুষ লাগাইয়া দিছে। আয়েশা বলবে রাসূল মইরা গেছে গা, পচা গেছে গা। রাসূলের শানে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, হারাম। রাসূলের আলোচনা করা শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা শিরক। এরকম বলে বলে আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। আমি আজকের এই মাহফিল থেকে যারা উপস্থিত হয়েছেন, আমি দত্ত কণ্ঠে বলতে চাই, আমরা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের জীবন যাবে, আমাদের যৌবন যাবে, আমাদের সম্পদ যাবে, আমাদের সবকিছু যাবে। আউলিয়া কেরামের এই আদর্শ থেকে আমরা চুল পরিমাণ সরব না। কি বলেন, ঠিক না বেঠিক? এই রাস্তাটাই সঠিক রাস্তা, এই রোডটাই সঠিক রোড। আর আশেপাশে যা দেখেন যতই সুন্দর আর ভাইরাল যা দেখেন সব হইল উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। আল্লাহর ওলি দেখতে চাও, চলে যাও জকিগঞ্জে ফুলতলিতে। কাকে বলে? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার হাবিবের সম্মান ইজ্জত এবং আল্লাহর হাবিবের মহাব্বত ভালোবাসা যেন আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি স্থান দিয়ে এই পৃথিবী থেকে আল্লাহর হাবিবের গোলামি করে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরাই মিলাদ মাহফিলে সালাম জানাই আপনার কদমে, দেখি নাই আপনার জীবনে, দেখা দেন নবী গো স্বপনে, মিনতি আপনার চরণে। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা ওয়াতুল্লাহ। উম্মতের দরদি নবী, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। উম্মতের দুঃখ বেদনায় ওগো নবী আসিলেন আরবের মক্কায়, কেঁদেছেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম
সালাওয়াত জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি তোমার দেখা ইয়া হাবিবাল্লাহ উম্মতের দরদি নবী ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ হে নবী আপনি যে ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে নিয়ে যান রওজায়ে আতহারে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালা বিকামালিহি কাতাবতুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি আপনারা সারিবদ্ধভাবে বসে পড়ুন মুনাজাতের পূর্বে সিন্নি বিতরণ করা হবে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের বিগত বছর অর্থাৎ 2024 ইংরেজি সনে আইপিএল হিসাব উপস্থাপন করছি 2024 ইংরেজি সনে ওয়াজ মাহফিল বাবদ মোট আয় হয়েছে 1,47,774 টাকা মোট ব্যয় হয়েছে 1,32,230 টাকা তহবিল রয়েছে আমাদের 15,544 টাকা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা বাবদ আমাদের মোট আয় হয়েছে 19,760 টাকা ব্যয় হয়েছে 17,860 টাকা আমাদের তহবিল আছে 1900 টাকা টোটাল 2024 ইংরেজি সনে মোট আয় হয়েছে 1,82,534 টাকা মোট ব্যয় হয়েছে 1,65,090 টাকা উদ্বৃত্ত আছে 17,444 টাকা এবছর আমাদের মাহফিলে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রবাস থেকে অনেক সাহায্য করেছেন জনাব আব্দুর সাহেবের মাধ্যমে লন্ডন থেকে চাঁদা কালেকশন করে দেওয়া হয়েছে 35,000 টাকা এবছর মাহফিলের জন্য 35,000 টাকা দেওয়া হয়েছে আরো বিভিন্ন জনে সাহায্য সহযোগিতা করেছেন অনেক অসুস্থ আছেন দোয়া চেয়েছেন খালেনজোড়া প্রবাসী জনাব আমিরউদ্দিন সাহেবের পক্ষ থেকে সামান্য হাদিয়া দেওয়া হয়েছে এবং দোয়া চেয়েছেন উনি অসুস্থ আপনারা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শিফা করে দেন ফয়সাল খানের আম্মা হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন দোয়া চেয়েছেন প্রত্যেকে দোয়া করবেন আরো অনেকেই দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন প্রবাসে যারা আছেন তাদেরকে সহি সালামতে রাখেন এবং যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুস্থ স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আমরা একে অন্যের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম তোমার কি দিতেছে আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমি বান্দা গুনাহগার গুনাহ আমার বেশমার আমি বান্দা গুনাহগার গুনাহ আমার বেশমার তুমি গফফার সাতার মওলা তুমি গফফার সাতার মওলা দেখাও নবীজির দিদার লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मेरे आशिक जारा अल्लाह अल्लाह बोले तारा कोने कोने रो जाते जाए कोने बेहोश होइया जाए ला इलाहा ला जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর মাহফিলটি উপহার দিয়েছে এবং বিশেষ করে আমাদের অত্র এলাকার যত মুর্দিগান কবরবাসী হয়ে গেছে আমরা সকলের জন্য দোয়া করব সকলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার তিনবার সূরা ইখলাস পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وسلم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا مجيب السائلين يا خير المسؤولين يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العرش العظيم ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা সেই দুপুর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার এই পাগল পারা বান্দাগুলি আরামের বিছানাকে লাথি মেরে এই মুহূর্তে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি ঘুমের মধ্যে থাকতো যুবক ভাইয়েরা
আয় আল্লাহ আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমের মধ্যে থাকতো রে আল্লাহ। আয় আল্লাহ কষ্ট করে গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে তোমার হাবিবের ভালোবাসায় তোমার মোহাব্বতে মাবুদি মাটির মধ্যে বসে বসে তোমার দ্বীনের আলোচনার কথাগুলো শুনলো রে আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা এবং যত তাসবিহ তাহলিল জিকির আজকার যত আমল হয়েছে বলতে কোন লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে মক্কার জ্যোতি মদিনার মতি দুকুলের সাথী মায়ার নবী উম্মতের কান্ডারি নবীজি হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। সেখান থেকে বরকতময় করে তামাম বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন খলিফায়ে রাশিদিন সালফে সালিহিন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর শায়িত আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে সিলেটের জমিনে শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহি আলাইহিম সহ আয় আল্লাহ সিলেটের কুতুব আয় আল্লাহ যার কদমের ধুলায় সিলেটবাসী ধন্য হয়েছে শামসুল উলামা হযরত সাহেব কেবলা ফুলতুনি রহমাতুল্লাহি আলাইহির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে যত আউলিয়া কেরাম সে আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন এতিম আছে যাদের মা বাবা দুইজনের একজনে পৃথিবীর মধ্যে নাই রে আল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলো মাহফিলের মোনাজাত শেষ হলে বাড়িতে যাবে মা দরজাটা খুলে সন্তানটাকে বুকে নিবে রে আল্লাহ। যাদের মা নাই তারা কাকে মা বলে ডাক দিবে? যারা বাবা নাই তারা কার চেহারার দিকে তাকাবে? আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই আজকের তোমার হাদিয়া ওই আব্বা আম্মার কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আয় আল্লাহ যাদের আব্বা আব্বা নাই আয় আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমায় তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ পৃথিবীর মধ্যে যদি কোনো অন্যায় করে থাকে অপরাধ করে থাকে আয় আল্লাহ আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে তোমার দরবারে ভিক্ষা চাই মাপ চাই তাদের জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দাও। জান্নাতের সমস্ত নিয়ামত কবরের মধ্যে দান করে দাও। আয় আল্লাহ খাস করে এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে মাবুদ প্রত্যেকের কবরের আযাবকে তুমি চিরতরে বন্ধ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ এত গুনাহ করেছি জাহান্নাম ছাড়া চোখে আর কিছু দেখি না রে আল্লাহ। আয় আল্লাহ তোমার নাম রহমান তুমি তো গফফার। আয় আল্লাহ তোমার নাম সত্তার। আয় আল্লাহ নাম তোমার গফফার নামের উসিলায় রহমান নামের উসিলায় সত্তার নামের উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তুমি গুনাহগার বলে ডাক দিও না রে আল্লাহ। দুনিয়ার একটা অপরাধ যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যায় আয় আল্লাহ লোক লজ্জায় ঘর থেকে বাহির হয় না রে আল্লাহ। তুমি যদি কিয়ামতের দিন আমাদের এই গুনাহগুলা প্রকাশ করে দাও আমাদের কোনো উপায় থাকবে না রে আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই মাফ চাই আমাদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আমরা গুনাহগার ডাকি বারে বার।
তোমার দয়া না পাইলে, তোমার দয়া না পাইলে, তোমার ক্ষমা না পাইলে ক্ষমা পাব কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে। মাবুদ, তোমার এই প্রিয় বান্দাগুলি তোমার কাছে কি চায় আমি জানি না। আয় আল্লাহ, দুনিয়ার সম্পদ আমরা চাই না, আমাদের জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও, ঈমান নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে সেই তৌফিক দান করে দাও। তোমার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরে গালেব করে দাও। তামাম বিশ্বের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, যত প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহ, অভাব আছে আল্লাহ, তোমার কুদরতি সাহায্য দ্বারা বরকত দিয়ে আমাদের দেশকে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, কত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, কাউকে বলতেও পারে না, টাকা নাই পয়সা নাই। আয় আল্লাহ, বাজার করতে পারেন, অনেক কষ্ট হয়, পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয় রে আল্লাহ। আয় আল্লাহ, যাদের অভাব আছে তুমি অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে সকলকে তুমি কবুল করে নাও, সকলকে তোমার রহমতি কুলে আমানত করে দিলাম, তুমি সবার জামিনার জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, তাদেরকে তুমি আবেদা সালেহা জাকিয়া তাকিয়া হিসাবে কবুল করে নাও। রাবিয়া বসরির মতো ওলির দরজা নসিব করে দাও। আয় আল্লাহ, খাস করে আজকের এই জান্নাতের বাগানকে যারা সুন্দরভাবে সাজিয়েছে আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে, আয় আল্লাহ শারীরিক পরিশ্রম করেছে আল্লাহ, সবাইকে তুমি উমরের সৈনিক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার হাবিবের খাতে গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকে এই মাহফিলগুলো পরিচালনা করার তৌফিক দান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার দরবারে শেষ আবেদন জানাই, মরে যাব কোনো আফসোস নাই, রাস্তাঘাটে ঈমান হারা করে বেঈমান করে আমাদের কাউকে তুমি মাইরো না রে আল্লাহ। যেই মরণে কাফন নাই, যেই মরণে দাফন নাই, ওই মরণ থেকে আমরা সবাই আশ্রয় চাই। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ, যেই দিন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আমাদের সামনে চলে আসবে, 3.5 হাত অন্ধকার কবর, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বিছানা নাই রে আল্লাহ, যেই কবরে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আদরের সন্তান যাবে না। দুনিয়ায় সন্তান বিপদে পড়লে মা বাবা দৌড়াইয়া যায়, কবর এমন এক ভয়ানক জায়গা রে আল্লাহ, যে কবরের মধ্যে মা বাবা কেউ যাওয়ার কোনো সুযোগ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এমন অন্ধকার কবরে যাওয়ার যেদিন ডাক চলে আসবে, মাইকে ঘোষণা হয়ে যাবে, আমি নাই, আমি নাই, আমার নামের পূর্বে মরহুম শব্দটি যোগ হয়ে যাবে। ওই দিন ওই মুহূর্তে তোমার বন্ধুর নুরানি চেহারা মুবারক আমাদের প্রত্যেকের চোখের সামনে হাজির রেখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।